হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে 6-7 পেটিকোট কাটিং ও সেলাই করতে হয় সেই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখি কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে নিবা। তো এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি, 36 ইঞ্চি লম্বা দিয়ে পেটিকুটি কাটিং ও সেলাই করব। যারা নতুন তারা একবার দেখলে পেটিকুটি কাটিং ও সেলাই করতে পারবা। তো প্রথমে কাপড়টা আমি এভাবে মেলে নিব। এরপর এখানে কাপড়টা আমার দুইটা পার্ট করে ভাঁজ করা আছে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো বেল্টের জন্য 6 ইঞ্চি কাপড় দাগ দিয়ে কেটে নিব। দাগটা সোজা করার জন্য এই পাশেও 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। দাগ অনুযায়ী এভাবে স্কেল দিয়ে মার্জিনটা টেনে নিব। তো এখানে 36 ইঞ্চি কোমরের জন্য এইটুকু কাপড় দিয়ে আমাদের বেলটা হবে না, তাহলে আমাদের কি করতে হবে, এখানে 36 এর সাথে আরো 6 ইঞ্চি কাপড় বাড়তি এক্সট্রা নিতে হবে। তো এখন বর্তমানে কাপড়ের বহর খুব কম থাকার কারণে কাপড় একটু বেশি লাগে। তো সবসময় 2 গিরা কাপড় বেশি নিতে হবে। তো এখানে আমরা 8 ইঞ্চি কাপড় আমরা জোড়া দিয়ে কোমরটা তৈরি করে নিব 20 ইঞ্চি। তাহলে এখানে আমাদের বেল্টের জন্য আরো 4 ইঞ্চি এক্সট্রা কাপড় কেটে নিতে হবে। তো এখান থেকে আরো 4 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা কেটে নিব। তো এখানে আমরা কাপড়টা এভাবে দুইটা পার্ট করে কেটে নিব। তো প্রথমে এভাবে আমরা কাপড়টা দুইটা পার্ট করে নিব। তো এই পাশ থেকে আমরা ফিতের কাপড়টা কেটে নিব। এরপর কাপড়টা আরেকটা ভাঁজ দিয়ে 4টে পার্ট করে নিব। তো এরপর আমরা এই হাতের বাম পাশে এই পাশ থেকে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। ঠিক এখান থেকে আবার এই পাশে আসে হাতের ডান পাশে, এখান থেকেও 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এরপর স্কেলের সাহায্যে দাগটা টেনে দিব। তো এরপর কাপড়টা আমরা কেটে নিব। এরপর এই পাশে জোড়া আছে, জোড়াটা কেটে নিব। তো এরপর এই কাপড়টা এই পাশেও হচ্ছে 13 করে কাটা, এই পাশেও 13 করে কাটা। তো এই পাশে দুইটা অংশ এভাবে সেলাই দিয়ে নিব। তো এটা সেলাইয়ের সময় দেখে দিব। তো অনেকে বলতে পারো যে নিচে পেটিকুটের অংশ একদিকে ঝুলে যায়। তো এই জয়েন্টটা দেওয়ার পর এই সাইডে একটু করে রাউন্ড দিয়ে কেটে নিব, সেটা আমি সেলাই করার সময় দেখে দিব। তো এতক্ষণ কাটিং দেখালাম, এবার সেলাই করে দেখাবো কিভাবে 6-7 পেটিকুট সেলাই করতে হয়। তো প্রথমেই ফিতেটা সেলাই করে নিব। তো এখানে 6-7 পেটিকুটের 6টা পার্ট আছে। তো দুইটা পার্ট আছে এভাবে মুড়ি সহ। তো এই মুড়ির সাইড দুইটা আমি এক পাশে রাখবো, আর যে দুইটাতে এই মুড়ি নাই, দুই পাশে কাটা আছে, এই দুইটা সাইড আমি এক পাশে রাখবো। আর এই মধ্যের যে অংশটা এখানে আমি ওই সাইড দুইটে ফালে সেলাই করে দেখাবো কিভাবে সেলাইটা করি। তো প্রথমে কাপড়টা এভাবে মেলে নিব। মেলে নেওয়ার পর এই যে মুড়ির সাইডটা আছে এটা আমি এই বাম পাশে রেখে এই পাশে এভাবে কাপড়টার উপর ফেলে সেলাই করে নিব। তো এরপর আমি এই পাশে কাপড়টা
সেলাই করে নিব। এই পাশে মুড়ি আছে আর এই পাশে মুড়ি ছাড়াটা সেলাই করে নিব। তো এই কাপড়ে আমার কোথাও মুড়ি নাই, এর পাশে যে তেরছে কাটাটা আছে তেরছে অংশটা আমি এই পাশে ফেলে সেলাই করে নিব। তো একটা থাকবে এভাবে মুড়িওয়ালা আর একটা থাকবে মুড়ি ছাড়া। তো এরপর আমি কাপড়টা এভাবে মেলে নিব, আমি এর মধ্যের অংশটা আবারও আরেকটা পাটে জয়েন দিয়ে নিব। তো এই কাপড়টা আমি এভাবে মধ্যের অংশতে ফেলে নিব, লাস্টে ডান পাশে যে এই মুড়ির অংশটা আছে এই পাশে এসে আমি ওই মুড়ির অংশটা এই পাশে জয়েন দিয়ে নিব। এই পাটে তো আমার মুড়ির অংশ আছে, তো এই পাটের আমি এভাবে নিচের পাটের সঙ্গে জয়েন দিব। নিচের পাটের সাথে যখন জয়েন দিব তখন দুইটা মুড়ি আমার একই পাশে পড়বে। তো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর কাপড়টা যখন ভাও দিকে নিয়ে আসবো সিধের দিকে, এই মুড়ির পাশটা আমার বাম পাশে পড়বে আর এই পাশে এখন এই কাটার অংশটা জয়েন দিয়ে নেব। তিনটা পাটি জয়েন দিয়ে নিলাম, দুইটা পাট এখন একসঙ্গে জয়েন দিয়ে নিব। তো এটা সিধে দিকে রেখে এই পাশে আমার এই মুড়ির সাইডটা আছে, তো আরেকটা পাটের এই মুড়ির সাইডটি আমার দুইটা এক পাশে পড়ছে। তো এই বাম পাশে আমার আছে মুড়িওয়ালা সাইডটা আর এই পাশে আছে আমার মুড়ি ছাড়া সাইড লাগিয়ে নিব। তো সবার কাছে একটা অনুরোধ রইল, তোমরা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবা। মাপ অনুযায়ী এখানে বেলটা জয়েন দিয়ে নিব। তো এখানে আমাদের আলাদাভাবে বেল্টে জয়েন দিতে হবে। তো এখান থেকে আমি বেল্টের মাপটা ধরবো, এখানে দুইটা পার্ট ডাবল করে মাপটা দিয়ে নিব। তো একদম সহজ ভাবে আমি দেখাচ্ছি, যারা নতুন তারাও একবার দেখলে সেলাইও কাটিং করতে পারবা। বাকি এই কাপড় আমাদের জোড়া দিয়ে নিতে হবে আলাদা কাপড় দিয়ে। তো এভাবে আমি আলাদা কাপড়গুলো এভাবে মাপ দিয়ে নিয়েছি, এগুলো জোড়া দিয়ে নিব। তো আমি কাপড়টা কাটিং করার সময় এরকম টুকরো কাপড় আমি দুইটা দেখাছিলাম, তো এখানে আমার 4টা কাপড় লেগেছে। তো আমি সেলাইয়ের সময় আরো দুইটা কাপড় জয়েন দিয়ে নিয়েছি। তো এক পাশে আছে মুড়ি পাশ আর এই পাশে সেলাই ছাড়া মুড়ি নাই, তাই আমি এখানে চিকন করে সেলাই করে নিব। তো এরপর আমি কাপড়টা এভাবে লম্বা ভাবে মেলে নেওয়ার পর বেলটা জয়েন দিয়ে নিব। তো এই পাশে মুড়ি সমান করে এভাবে আমি কাপড়ের দুইটা মাথা এক জায়গা করে কাপড়টা আমি বেলটা আমি সেলাই দিয়ে নিব। এভাবে লকের আঙ্গুলের সাহায্যে কাপড়টা চেপে নিব। নেওয়ার পর এই পাশে আমি এই সেলাইয়ের এই পাশ দিয়ে কাপড়টা এভাবে ধরে দিব। দেওয়ার পর এভাবে আমি এই পাশে এই কাপড়ের উপর দিয়ে সেলাই দিয়ে নিব। তো একইভাবে আমি এখানে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব।
এই সিধে অংশটা নিচের ভিতরের দিকে রেখে আমি দুইটা মাথা একই খান্তি করে আমি সাইডে জয়েন দিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা। তো এখানে আমার দুইটা মুড়ির অংশ থাকার কারণে এখানে আমার আলাদাভাবে কোনো সেলাই দেওয়া লাগলো না। তো এখানে আমি সরাসরি এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাইটা দিয়ে নিব। তো তোমরা অনেকে বলো যে পেটিকোটের নিচের দিকে ঝুলে যায়, তো এখানে যে আমার একটু তেরছা কাপড়টা আছে এখানে আমি সামান্য একটু রাউন্ড দিয়ে নিব। তো এই রাউন্ডটা দেওয়ার কারণে পেটিকোটের কোনো অংশই নিচের দিকে ঝুলে যাবে না। এরপর আমি নিচের সাইডটা সেলাই করে নিব। এভাবে চিকন করে একটা ভাঁজ দেওয়ার পর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এরপর আমি এই নিচ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। সাইডটাও সেলাই করা হয়ে গেল। তো ভিডিওটি আজকের মনে এখানে শেষ করলাম। পরবর্তী নতুন ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।